চট্টগ্রামে পাহাড় ধসে প্রায় অতি বর্ষায় প্রাণহানি হলেও বাস্তব হয় না পাহাড় ব্যবস্থাপনা কমিটির সুপারিশ। বর্ষায় অতি বৃষ্টিতে প্রশাসনের কয়েকদিনের তোড়জোড় দেখা যায়, তবে রোদ উঠলেই থেমে যায় তৎপরতা। পাহাড়ের পাদদেশের বাসিন্দাদের দাবি, যাওয়ার জায়গা নেই, তাই মৃত্যু ঝুঁকি নিয়েই থাকছেন। 2000 সাল থেকে চট্টগ্রামে প্রতি বর্ষায় পাহাড় ধস হচ্ছে। এর মধ্যে 2007 সালে চট্টগ্রামে ভয়াবহ পাহাড় ধসে সর্বোচ্চ 127 জনের মৃত্যু হয়েছিল। প্রশাসনের হিসেবে গত 17 বছরে জেলায় পাহাড় ধস ও মাটি চাপায় প্রাণ গেছে 250 জনের। পাহাড় ব্যবস্থাপনা কমিটি ধসের পেছনে 28টি কারণ চিহ্নিত করে বনায়ন, পাহাড়ের নির্দিষ্ট সীমানায় গৃহায়ন প্রকল্প না করা সহ 36টি সুপারিশ করলেও সেগুলির বাস্তবায়ন হয়নি বছরের পর বছর। পাহাড় রক্ষা কমিটি যেটি গঠন করা হয়েছে, আমি মনে করি তাদের কাজ শুধুমাত্র সভা বা মিটিং করা নয়, তাদের কাজ হওয়া উচিত যে বছরের প্রতিটি দিন এই পাহাড়গুলোর প্রতি নজরদারি বৃদ্ধি করা। পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা বলছেন কোথাও যাওয়ার জায়গা নেই, তাই ঝুঁকি জেনেও থাকছেন সেখানে। আমরা যাবো কই? আমরা একজন চলে গেলে যে আমাদের ঘরে মাল সামান আছে, যাই জিনিস আছে, কই যাবো আমরা? বাধ্যগত জ্বরে বিজি ম্যাগে শুকে আমরা এখানেই থাকি। আমি ঘরের মাল সামান পানি চলে গেলাম, আমার ঘরটা যদি চুরি হয়ে যায় তো আমার ঘরটা দায়িত্ব নিবে কি? স্থানীয় কাউন্সিলরের দাবি, নানা চেষ্টা করেও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরাতে পারছেন না। মানুষকে সচেতন করার চেষ্টা করছি যে পাহাড়ের পাদদেশ থেকে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তারা যাতে সরে গিয়ে নিরাপদ আশ্রয় যায়। এদিকে জেলা প্রশাসন ঝড়ের সময় লোকজনকে সরে যেতে বারবার অনুরোধ করলেও পাহাড় ব্যবস্থাপনা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। পাহাড় থেকে যেন সকল বাসিন্দারা নেমে আসেন, নিরাপদ আশ্রয়ের জন্য অবস্থান করেছে, এই জন্য তাদেরকে আমরা নামিয়ে জন্য ইভ্যাকুয়েট করার জন্য গতকাল দুপুর থেকেই কাজ শুরু হয়েছে। পাহাড় কাটা নিয়ে প্রায় সময় প্রশাসন মামলাও করে, কিন্তু কোনোভাবেই ঠেকানো যায় না বিপর্যয়। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অতিবৃষ্টিতে পাহাড় ধসের সংখ্যা নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, অতিবৃষ্টিতে পাহাড় ধসে প্রায়ই ঘটছে মৃত্যু, তবুও কেন মানুষ ঘর ছাড়ছে না? আসলে এখানে অনেকগুলো বিষয় যুক্ত। কারণ হচ্ছে যে সমস্ত মানুষজন মূলত এই পাহাড়গুলোতে বসবাস করেন তারা অত্যন্ত অর্থাৎ প্রান্তিক পর্যায়ের মানুষ, তারা নিম্নবিত্ত মানুষ, তাদের আসলে ওই অর্থে যাওয়ার খুব একটা বেশি জায়গা নেই। আর প্রতি বছরই আমরা দেখি এই বৃষ্টির মৌসুম এলে বা বর্ষাকাল এলে প্রশাসনের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ তোড়জোড় শুরু হয়, কিন্তু আসলে বৃষ্টি শেষে আবার রোদ উঠলেই সবাই যেমন বৃষ্টিকে ভুলে যায়, ঠিক একই রকমভাবে এই সমস্যাটি নিয়েও আর খুব একটা বেশি মাথা ব্যথা থাকে না। তো সেই প্রেক্ষাপটে আসলে যেহেতু বছরব্যাপী এই সমস্যাটির সমাধান নিয়ে খুব বেশি উদ্যোগ থাকে না, বা আসলে কোনো উদ্যোগই থাকে না, শুধুমাত্র বৃষ্টি এলে মাইকিং এবং যে এখানে যারা বসবাসকারী আছেন ঝুঁকিপূর্ণভাবে তাদেরকে নিকটবর্তী কিছু আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা বা তোড়জোড় চলে। সে কারণে আসলে সাধারণ মানুষজন এই ব্যাপারগুলো নিয়ে, অর্থাৎ যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন তারা এই বিষয়গুলো নিয়ে খুব বেশি মাথা ঘামান না। আরেকটি বিষয় হচ্ছে, যে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার কথা বলা হয়ে থাকে সেখানে পর্যাপ্ত পরিমাণে পয় নিষ্কাশন ব্যবস্থাপনা অথবা খাবার দাবারের ব্যবস্থাপনা কি হবে, কারা দিবে, এটি নিয়েও কিন্তু এক ধরনের ধোঁয়াশা আছে। অর্থাৎ এটি কি জেলা প্রশাসন দিবে নাকি এটি সিটি কর্পোরেশনের এই ব্যাপারটি অর্থাৎ ব্যবস্থাপনায় থাকবে, এই বিষয়গুলো নিয়ে নানা সময় নানা ধরনের আসলে ব্যবস্থাপনার ঘাটতি আমরা দেখেছি, যে কারণে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করেন তারা আসলে এই সমস্ত জায়গায় যেতে রাজি হন না। আর সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে, এখানে যেহেতু নিম্নবিত্ত মানুষরা বসবাস করেন তাদের ঘর, বা আসলে এখানে তো তারা ঘর ভাড়া দিয়েই বসবাস করেন, এই যে দখলদার যারা মূলত পাহাড় দখল করে ভাড়া দিয়ে এই সমস্ত মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলেছেন,
তাদের ব্যাপারে খুব বেশি উদ্যোগ আমরা গত সময়ে লক্ষ্য করিনি। এখানে অনেকগুলো পাহাড় আছে, সরকারি পাহাড় যেগুলো দখল হয়ে আছে, আবার অনেক বেসরকারি বিভিন্ন সংস্থার পাহাড় আছে, কিন্তু পাহাড় মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থাপনা নেওয়া হয় না। শুধুমাত্র কিছু লোক দেখানো উচ্ছেদ, লোক দেখানো কিছু এই যে সরিয়ে ফেলার যে উদ্যোগ, এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ এই সমস্যাটির গভীরে যাওয়ার জন্য যে চট্টগ্রামের পাহাড় ব্যবস্থাপনা কমিটি যে সুপারিশগুলো গত সময়ে দিয়েছিল, সেগুলো বাস্তবায়নে খুব বেশি উদ্যোগ আমরা অন্তত দেখিনি গত সময়ে, যে কারণে আসলে সাধারণ মানুষ প্রশাসন এই বিষয়টিতে যাতে পুরোপুরি নজর দেয়, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনুপম শেরি।